আচ্ছা, যখন আমরা মানে কোনো কারণে মানে আউট অফ কিউরিসিটি আমরা যে চেক করতে চাই আমাদের ব্লাড গ্লুকোজ, সেই ক্ষেত্রে আমরা যে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করি, এটা করা যেতে পারে। বাট যখন আমরা ডায়াবেটিস কনফার্ম হতে চাই, অবশ্যই এটা আমরা ল্যাব টেস্ট করে করতে পারি। কারণ এই সময় যে আমরা যে গ্লুকোমিটারগুলো ইউজ করি, এগুলো অনেকগুলো ব্যাপার আছে, অনেক ফ্যালাসি আছে। এটাতে অনেক সময় মেশিনে ভুল থাকতে পারে। আমাদের মানে যারা চেক করে তাদের যদি কোনো মেজারমেন্টে ত্রুটি থাকে, তাহলে দেখা যাবে যে আপনার ডায়াবেটিস নাই, অথচ ব্লাড গ্লুকোজ বেশি দেখে আপনি ডায়াবেটিক হয়ে গেছেন। আবার অনেক সময় উল্টাটাও হতে পারে যে আপনার ডায়াবেটিস আছে কিন্তু ওখানে কম দেখাচ্ছে। এটা আমরা যখন কোনো পেশেন্টের ডায়াবেটিস ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমরা গ্লুকোজ এনহাইড্রোজমেটার, যেটা ল্যাবরেটরিতে করা হয়, এইভাবেই আমরা ডায়াবেটিস ডায়াগনোস করি। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা ফাস্টিং 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট অথবা ওজিটিটি অথবা এইচবিএনসি করে ফার্স্ট টাইম ডায়াবেটিস কনফার্ম করি। কারণ ডায়াবেটিসের কনফার্ম হয়ে যাওয়া মানে আপনার কিন্তু একটা মানে ট্যাগ লেগে যাওয়া আসলে, এবং এটা প্রয়োজন আছে। কারণ আমাদের দেশে ধরেন আমি যখন কোনো কারণে অন্য কোনো মানে রোগের জন্য ডাক্তারের কাছে যাই, ইভেন ইন্স্যুরেন্সের ব্যাপার আছে বা অনেক কিছুতে আছে যেগুলোতে আপনি ডায়াবেটিক কিনা এটা জানা খুব জরুরি। তো এইসব ক্ষেত্রে আমরা যখন ডায়াগনোসিস করতে চাই, তখন আমরা আসলে রাস্তার পাশে ওগুলো দিয়ে মানে ডায়াগনোসিস করি না। এটা আমরা কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আমরা ল্যাব চেক করি। তবে হ্যাঁ, যদি আমার ডায়াবেটিস একবার হয়ে যায়, মনিটরিংয়ের জন্য এটা খুব ভালো টুল। তবে আমরা চাবো যে যারা ডায়াবেটিস আছে তাদের নিজস্ব একটা ভালো ক্যালিব্রেটেড মেশিন থাকা উচিত, এবং এটার যে টেকনিকটা এটা ভালো মতো শিখে ফেলা উচিত। তাহলেই দেখা যাবে যে এইটা আমাকে একটা মানে ভালো আমাকে একটা মানে দিবে যে আমার ডায়াবেটিসের মানে কেমন নিয়ন্ত্রণে আছে।